বুথের 100 মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার, ভোটিং সেন্টার, সেখানে 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহত প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। আমরা কনসার্ন জানানোর পরও সেটা এখনো থামানো হয় নাই। এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না, এখনও সেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, আপনারা দেখেছেন ইউলেবে তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পুলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচন আপনাদের জন্য, সকল শিক্ষার্থীর জন্য, যে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করতে আসবে। আপনারা যারা হলে আছেন কিংবা যারা অনাবাসিক জায়গায় যার যার বাসায় আছেন, প্রত্যেকে অবশ্যই আসবেন এবং ভোট সেন্টারে এসে আপনার মতামত দিবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই ডাকসু নির্বাচনে আমরা যেমন করে পরিবেশ দেখাবো, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আমাদের মতামত ব্যক্ত করার প্র্যাকটিসটা দেখাবো, বাংলাদেশ সে পথে এগাবে। আমরা যদি ভালোভাবে দেখাতে পারি যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা ঠিকভাবে করা যায়, আমরা যদি দেখাতে পারি যে কোনো অপশক্তি অপতৎপরতাকে রোধ করা যায়, আমরা যদি দেখাতে পারি আমাদের স্বাধীন মতামত ব্যক্ত করে পছন্দের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসা যায়, আমরা যদি দেখাতে পারি আমাদের যে প্ল্যানে থাকুক না কেন, যে চক্রে যে প্ল্যানে থাকুক না কেন, আমরা শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে যার যার অধিকার থেকে প্র্যাকটিস করবে, অন্য কেউ এখানে বাজে প্র্যাকটিস করতে পারবে না, সেটুকু দেখাতে পারলে তবেই বাংলাদেশ সে পথে আগাবে। আগামী পথ চলায় বাংলাদেশ যত গুরুত্বপূর্ণ ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টেই সেভাবে আগামী বলে আমি প্রত্যাশা করছি। যেন শিক্ষার্থীদের অনুরোধ করবো বাংলাদেশকে পথ দেখাতে, বাংলাদেশের আগামীর যাত্রাকে পথ দেখাতে প্রত্যেকে ডাকসু নির্বাচনে আসবেন, অংশগ্রহণ করবেন, শিক্ষার্থীরা ভোট দিবেন এবং ভোট দিয়ে আমাদের ডাকসুর যে সত্যিকারের যে প্রত্যাশা আমাদের এবং সকলের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করে সেটি করবেন। ফলে আমরা যদি সবাই মিলে অংশগ্রহণ করি, সবাই মিলে আসি, যারা অন্যায় করতে চায়, যারা অপতৎপরতা চালাতে চায়, যারা প্রশাসনকে ব্যবহার করে, তাদের দলীয় লোকজনকে ব্যবহার করে অন্য প্র্যাকটিস করতে চায়, তারা নিশ্চয়ই ব্যর্থ হবে।